আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের ভেতরে বলেন, এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি যেই ব্যক্তিরা জাহান্নামের ভেতরে প্রবেশ করবে তারা হচ্ছে নারীরা। কেন নারীরা, এত নারীরা কেন জাহান্নামের ভেতরে প্রবেশ করবে? এই সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস শরীফের ভেতরে সুন্দর করে বলেছেন, এরা দুনিয়ার বুকে এক নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে পর্দা করা, কিন্তু দুনিয়ার বুকে প্রত্যেকটা নারীরা পর্দা না করার কারণে এরা বেশি বেশি জাহান্নামী হবে। আর এরা জাহান্নামে যাওয়ার আগে, এদের আগে সবচাইতে বেশি যাদেরকে জাহান্নাম দেওয়া হবে এদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাতা, কখনো দায়ুসরা জান্নাতের ভেতরে প্রবেশ করবে না, সর্বদাই দাউসেরা সর্বদাই জাহান্নামের ভেতরে লিপ্ত থাকবে। এই হাদিসটা যখন বিশ্বনবী হাদিসটা যখন সুন্দর করে বর্ণনা করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা এরকম বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, দায়ুস যেই শব্দটা আপনি ব্যবহার করেছেন, এই দায়ুস কি মহিলা নাকি পুরুষ? আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো, সুন্দর করে তোমরা শুনে নাও, এই দায়ুস কোনো মহিলা নয়, এই দায়ুস তো ওই সম্পর্কে ওই সমস্ত পুরুষেরা যারা নিজের স্ত্রী এবং কন্যাদেরকে একদিনও পর্দার হুকুম দেয় না, দুনিয়ার বুকে সর্বদাই চলাফেরার কথা বলে কিন্তু পর্দা করার হুকুম যাদেরকে দেয় না, এই সমস্ত স্বামীদেরকেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভেতরে লিপ্ত করাবেন। আর এরা ওই সমস্ত জাহান্নামের ভেতরে লিপ্ত হবে যেই সমস্ত জাহান্নামের ভেতরে সবচাইতে বেশি বেশি ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এরকম জাহান্নামের ভেতরে আপনি আমি তো যেতে চাই না, যেতে চাই? তাহলে এই সমস্ত জাহান্নামের ভেতরে যদি যেতে আমরা না চাই, ৭১টি শাখার ভেতরে সবচাইতে বড় শাখা হচ্ছে স্ত্রীদেরকে পর্দা করানো। আপনার আমার স্ত্রীদেরকে পর্দা করাতে হবে, আপনার আমার সন্তানদেরকে পর্দা করানোর হুকুম জারি করতে হবে। শুধু স্ত্রীদেরকে নয়, আপনার আমার সন্তানগুলি যেগুলো বাড়ির ভেতরে রয়েছে এদেরকে যদি ৫ ওয়াক্ত নামাজের হুকুম আপনি আমি না দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যেই ব্যক্তি পরিবারদেরকে নামাজের হুকুম দিল না, ওয়া আহলিকুম নার, সেই ব্যক্তি জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পরিবারকে নামাজের হুকুম দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আজকে থেকে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে আসবেন। মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শুনে রাখেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভেতরে বলেন, যেই সমস্ত স্ত্রীরা ফজরের সময় নামাজে ওঠে না, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো ওই স্ত্রীদেরকে ফজরের সময় ওঠানো। যদি সে না উঠতে চায় তাহলে তার শরীরের ভিতরে পানি ঢেলে হলেও উঠাতে হবে। জোরে বলেন, এটা কার কথা? নবীর কথা। এটা নবীর কথা। শর্ত হলো মুসল্লিদের নামাজ এবং অজুটা সুন্দর হতে হবে। যদি মুসল্লিদের অজু সুন্দর না হয় তাহলে ইমাম সাহেবের কখনো নামাজ সুন্দর হবে না। তাহলে নামাজটা আমাদেরকে সুন্দর করে আদায় করতে হবে। এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভেতরে বলেছেন যে নামাজটা সুন্দর হতে গেলে তোমরা কিভাবে নামাজটা আদায় করবা। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভেতরে বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নামাজ যদি সুন্দর করতে চাও তাহলে একটা শর্ত হলো যে নবীকে এবং আল্লাহকে তোমরা অনুসরণ করো। নবীকে এবং কাকে অনুসরণ করতে হবে? আল্লাহকে অনুসরণ করতে হবে। নবীকে আর আল্লাহকে যে ব্যক্তি অনুসরণ করতে পারবে, মানতে পারবে, তার জন্যই নামাজটা সুন্দর হবে। আর যে আল্লাহকে মানতে পারবে না দিল থেকে, তার জন্য নামাজ কখনো সুন্দর হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা কালেমা পড়েছি তখন কালেমার প্রত্যেকটা শব্দের ভেতরে একটা করে ব্যাখ্যা আছে। এইটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে এই কালেমার সাথে আরও 3টি জিনিসকে যোগ করতে হবে। 3টি জিনিসকে যোগ করা ছাড়া কখনো কেউ কালেমা পড়ে মুমিন হইতে পারবে না। 1 নম্বর হচ্ছে জবান দ্বারা উচ্চারণ। 1 নম্বর কি? জবান দ্বারা উচ্চারণ। 2 নম্বর হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস। 2 নম্বর অন্তর দ্বারা বিশ্বাস।
এক নাম্বার হচ্ছে জবানে উচ্চারণ। এই দুইটা আর কালেমা, এই তিনটাকে যদি কেউ সুন্দরভাবে অন্তরের ভেতরে বিশ্বাস করে নিতে পারে, স্থাপন করে নিতে পারে, তাহলে তার জন্যই নামাজটা সুন্দর হবে। তাহলে এই তিনটা জিনিসকে সেট করতে হলে কালেমার ভেতরে যেই ব্যাখ্যাগুলো আছে, যেমন অন্তর দ্বারা বিশ্বাস, কালেমা দ্বারা বিশ্বাস, এই জিনিসটা যখন আপনার আমার অন্তরের ভেতরে সেটিং হবে, তখন বুঝতে হবে যে আপনার সাথে আল্লাহর একটা চুক্তিবদ্ধ হচ্ছে, আপনার সাথে আল্লাহর একটা কি হচ্ছে, চুক্তিবদ্ধ হচ্ছে। আপনি যখন কোনো কাজ করেন, 10 লাখ টাকা দিয়ে যখন কোনো কাজ করবেন, যদি কোনো দলিলপত্র না হয়, নিষেধ করেন, যদি কোনো দলিলপত্র না হয়, তাহলে কিন্তু বুঝার জন্য আপনার ভেতরে একটা করে সিস্টেম থাকা লাগবে, একটা করে পত্র থাকা লাগবে, কাগজ থাকা লাগবে। আপনি যখন 10 লাখ টাকা দিবেন, কাগজে লিখে নেবেন যে আমি অমুক ব্যক্তিকে 10 লাখ টাকা দিলাম, এইটাকেই তো চুক্তিপত্র বলা হয়, ঠিক না? যখন আপনি ব্যাংকে চাকরি করার জন্য যাবেন, অফিস আদালতের ভেতরে চাকরি করার জন্য যাবেন, তখন আপনাকে চুক্তিপত্রের ভেতরে একটা স্বাক্ষর করে নেবে যে আপনি এই ব্যাংকে চাকরি করতে হলে অমুক টাইমে ডিউটিতে আসতে হবে, অমুক দিন ছুটি পাবা, বছরের ভেতরে এতদিন ছুটি পাবা, এর বেশি ছুটি পাবা না। এগুলো হচ্ছে চুক্তিপত্র। আচ্ছা বলেন তো, যদি এই চুক্তিপত্রতে যেগুলো লেখা ছিল এর বাহিরে আপনি চলাফেরা করেন, তাহলে আপনার চাকরি থাকবে? কখনো আপনার চাকরি থাকবে না। যেগুলো আপনাকে চুক্তি করে দেওয়া হয়েছে এগুলো আপনাকে মানতে হবে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি পড়েছেন, আল্লাহর সাথে আপনার ডাইরেক্ট একটা চুক্তিপত্র হয়ে গেছে। সেটা কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছি, আল্লাহ ছাড়া, আপনি ছাড়া দুনিয়াতে কারো ইবাদত আমি করব না, আল্লাহ আপনি ছাড়া দুনিয়াতে কারো পিছন ঘুরব না, আপনি ছাড়া, আল্লাহ আপনি ছাড়া কাউকে সামনে রেখে নামাজ আদায় করব না, আপনি ছাড়া কাউকে আমি এই দুনিয়ার বুকে প্রভু হিসাবে মানব না, আপনি ছাড়া দুনিয়াতে কারো সামনে আমি মাথা নত করতে পারবো না। এরকমভাবে 71টা চুক্তিপত্র আছে। কয়টা? 71। ইমানের শাখা হচ্ছে 71। মুসলিম শরীফের ভেতরে এসেছে ইমানের শাখা হচ্ছে 71টি। অর্থাৎ আল্লাহর সাথে আপনার আমার চুক্তিপত্র, আল্লাহ যে আপনি আজ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মুসলমান হয়েছেন, এই চাকরিতে যে আপনি জয়েন করেছেন, এই চাকরিতে জয়েন করার আগে আপনাকে আল্লাহ চুক্তি দিয়েছেন, চুক্তিপত্রতে সাইন করে নিয়েছেন 71টি। জোরে বলেন কতটি? 71টি। এই 71টি আপনাকে আমাকে জানতে হবে, মানতে হবে। যদি আমি এর ভেতরে একটিকে মানা যদি ভুল করে ফেলি, তাহলে কখনো ইমানদার হইতে পারবো না। তাহলে 71টি কি? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন 71টির ভেতরে একটি শাখা হচ্ছে যে তুমি নিজে নামাজ পড়লে তোমার পরিবারকেও নামাজের দাওয়াত করতে হবে। পরিবারকেও কি করতে হবে? নামাজের দাওয়াত করতে হবে। পরিবারের ভেতরে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার পিতা আছে, এদেরকে নামাজের তাকিদ করতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। যদি এরা নামাজ না পড়ে, তাহলে 71টি শাখার ভেতর থেকে একটি আপনি বাদ দিয়ে দিলেন, তাহলে একটি বাদ দিলে কেউ কখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না, তার জন্য জান্নাতও কখনো থাকবে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভেতরে সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে 71টি শাখার ভেতরে 1 নম্বর শাখায় হচ্ছে তোমার পরিবারদেরকে নামাজের দাওয়াত করো। আপনার আমার পরিবারের ভেতরে সবচাইতে বেশি এখন পর্যন্ত জঘন্য কাজ করে মহিলারা। পুরুষেরা তো সপ্তাহে 1 দিন হলো মসজিদে যায়, কিন্তু আপনার আমার অনেকের পরিবারে মা বোনেরা আছে জন্মেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম কি নাই? এরকম অনেক আছে, জন্মেও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বৃদ্ধ হয়ে যায় তখন আল্লাহ আল্লাহ জিকির করে, তার আগ পর্যন্ত নয়। এর ব্যর্থতা আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে ধরবে না, সর্বপ্রথম তার স্বামীকে ধরবে। সর্বপ্রথম কাকে ধরবে? আপনাকে, আমাকে ধরবে। আপনি আমি সপ্তাহে 1 দিনই পড়ি আর 1 ওয়াক্ত নামাজ পড়ি আর 2 ওয়াক্তই নামাজ পড়ি, এই নামাজটা আপনি আমি পড়েছি, কিন্তু আপনার আমার স্ত্রীকে কখনো নামাজের তাগিদ দেই নাই। এই কারণে তো আপনার আমার স্ত্রী নামাজ পড়ে নাই। অথচ এই নামাজ ছাড়া আপনার আমার স্ত্রীর উপরে প্রত্যেকটা আইন একেবারে 144 ধারা, ঠিক না? এই বাইরে যেতে পারবা না,
এই অমুক জায়গায় যেতে পারবা না, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবা না, আমি ছাড়া অন্য কারোর সাথে প্রেম করতে পারবা না। নামাজে যদি এরকম আইন না থাকে তাহলে প্রেম করলে কিসের আইন? এই দিকে ঠিকই আছে আপনার আইন 144 ধারা, আর নামাজের ভেতরে আপনি একদিনও বললেন না স্ত্রীকে নামাজ আদায় করো, তাহলে আল্লাহ আপনার স্ত্রীরা আগে ধরবে না আপনারা আগে ধরবে? আপনারা সর্বপ্রথম ধরবে।